হ্যালো এভরিওয়ান, আজকে বিকালবেলা গিয়েছিলাম একটু মাঠে। তো সর্ষের একটু ট্রানজ্যাকশন ভিডিও করার চেষ্টা করছিলাম, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর তারপরে চলে আসলাম আমি আমাদের মেলাতে। এসে দেখলাম যে আগের দিনকে যারা মোটু পাতলু সেজেছিল তারাই আজকে কস্টিউম নিয়েছে, একটা ছোট ভীম আর একটা মিকি মাউস। তো এটাই দেখি আমার সঙ্গে উপজে এসে বলছে যে ফটো তোলো, কারণ প্রথম দিনকে তোদেরকে পাগল করে ছেড়ে দিয়েছিলাম আর দ্বিতীয় দিনকে তোর সঙ্গে ফটোও তুলেছিলাম, তাই ওরা আজকে উপজে এসে বলছে ফটো তোলো। বিকজ আজকে আমি ওদেরকে বলিনি যে ওদের সঙ্গে ফটো তুলবো। আর দেখো এদিকে ম্যাজিক শো শুরু হয়ে গেছে। তো ম্যাজিক শোটা তেমন একটা ফুটিয়ে তুলতে পারিনি, বাট আমি তো দেখিনি, তাই বলতে পারছি না যে কেমন। তো রাখিরা নিচ্ছিল ওখানটার থেকে একটা চাবি রিং। আর এইদিকে দেখো ততক্ষণ ধরে ব্যাড গার্লসের ডান্স শুরু হয়ে গেছে। এই ব্যাড গার্লস কথার অর্থ হলো বাজে মেয়ে, একদমই নয়। এদের একটা ফুল ফর্ম রয়েছে, বি ফর বিউটিফুল, এ ফর অ্যাট্রাকটিভ, ডি ফর ডান্স। আর গার্লস তো বলে দিলাম। তারপরে দেখো ওরা আমাদের সামনে এসে নাচও শুরু করে দিয়েছিল। আর এই নাচ করার আগে কিন্তু আমার সঙ্গে ফটোটা তুলেছে এরা। তো দেখো আমি ভিডিও করছি দেখে ওরা আরও বেশি করে নাচ করছিল। আর এইদিকে আমাদের উঠে গেছিলো ফার্স্ট যে গায়ক, উৎপল দে। তা কালকে যেরকম ওই একটা সিঙ্গার ছেলে, যে সিঙ্গারটা এসেছিল তার গলাটা যেমন সুন্দর ছিল, এর গলাটা সেরকমই সুন্দর। একদম মানে মনে হবে যে বসে শুনি ভাই। এ যতক্ষণ ধরে স্টেজে ছিল ততক্ষণ ধরে দর্শকরা মানে নড়িনি উৎপল দে। আর যখন ব্যাড গার্লস নাচ করছিল তখন কেউ তো স্টেজ থেকে নড়িনি। তারপরে আরেকটা সিঙ্গার এসেছিল, তখন তো আর কেউই বসেছিল না, যে যার বাড়ির টান রেখেছিল। আমিও আমার বাড়ির থেকে টান রেখেছিলাম। আর এই দিকে দেখো ড্রোনও ওড়াচ্ছিল, আজকে ড্রোন নিয়ে এসেছিল বিকজ কালকে আসবে অনুরাগের ছোঁয়ার দীপা অর্থাৎ স্বস্তিকা ঘোষ। তো তারপরে দেখো উৎপল দে কি সুন্দর সুন্দর গান করে যাচ্ছে, আর আমরা তো সম্বন্ধটা দিয়ে যাচ্ছি। আর লাস্টে উৎপল দে যাওয়ার সময় একটা গান করেছিল ইন্ডিয়ার, একটা না তিনটে গান করেছিল একসঙ্গেই। তো সেই সময় তো আমাদেরকে ফ্ল্যাশ জ্বালিয়ে রাখতে হতো। আমি ফ্ল্যাশ অলরেডি জ্বালাতে যাচ্ছিলাম, আর সেই সময় উৎপল দে মাইকে অ্যানাউন্স করলো যে সবাই মিলে যদি একটু লাইট, ফোনের ফ্ল্যাশ লাইটগুলো জ্বালিয়ে একটু সম্বন্ধটা জানায়। তো আই এম সো হ্যাপি যে আমাদের গ্রামে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে। তো তোমাদের এখানে ওই গ্রামে কি কি অনুষ্ঠান হয় আমাকে কমেন্টে জানিও। আর সেই অনুষ্ঠানে উদযাপন কতদিন ধরে হয় সেটাও জানাবে, তোমাদের আনন্দটাও কেমন হয় সেটাও জানিও। তারপরে তো দেখো আবার ব্যাড গার্লসরা ওপরে উঠেছে, আর এদের নাচ আর উৎপলের গান এতটাই ভালো লেগেছে সবার, যার জন্য আমাদের 5 দিনের মেলাটাকে 6 দিন করে দেওয়া হয়েছে। আর লাস্টের দিন মানে 8 তারিখ, 7 তারিখ অবধি ছিল, যেহেতু 8 তারিখ অবধি বাড়ি দেওয়া হয়েছে। তো 8 তারিখের দিন উৎপল দেও আসবে, আর তার সঙ্গে আসবে ব্যাড গার্লস। আর কে কে আসবে জানা নেই অবশ্য। আর দেখো এখানেতে আবার পরবর্তী সিঙ্গার রাখি, সে উঠে গেছে। এটা পপ সিঙ্গার ছিল একটা। তো গানের গলাটা মোটামুটি ছিল, গানও করছিল, খুব খারাপ না আবার খুব ভালোও না। তো আমার তেমন পছন্দ হয়নি। ওখানটাতে বসে গানটা তবু একরকম লাগছিল, বাড়িতে আসার পরে বাপরে বাপ বিচ্ছিরি লাগছিল ওখানে। তা যাই হোক, আমি যেটা আগের দিনকে বললাম না যে গানের গলা, গানের স্টেপগুলো ভালো করে না জেনে যে এরা কেন স্টেজে ওঠে জানি না। একবার খ্যাতিনামা পেয়ে গেলে ওরা স্টেজে উঠতেই তো থাকে, তাই না? কিন্তু মানুষ তো জানে না যে হচ্ছে কে কীরকম গায়, সেটা হচ্ছে সবথেকে বড় ভুল। তো যাই হোক, টাটা।